রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি 2026 মাসের সাম্মানিক এর কি অবস্থা। ইতিপূর্বে আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে সাম্মানিক ঢোকার কোনো খবর জেলাতে নেই, অর্থাৎ রাজ্য থেকে সাম্মানিক ছাড়া হয়নি। কাল পর্যন্ত খবর নিয়ে জানতে পেরেছিলাম যে সাম্মানিক রাজ্য থেকে ছাড়া হয়নি। তো আজকে আমি খবর নিয়ে যেটুকু জানতে পারলাম, দুপুরের পর আমাদের সাম্মানিক রাজ্য থেকে ছাড়া হয়েছে, অর্থাৎ আজকে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক জেলায় ঢুকেছে। আগামীকাল এবং পরশুর মধ্যে আশা করছি শিক্ষক শিক্ষিকারা ব্যক্তিগত অ্যাকাউন্টে ফেব্রুয়ারি 2026 মাসের সাম্মানিক পেয়ে যাবেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই সাম্মানিকের ব্যাপারটা বছরের প্রায় 7-8 মাস, 10-12 থেকে কোথাও 15-16 তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হতে। আমরা কি অপরাধ করেছি? আমি প্রশ্ন রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পাশাপাশি শিক্ষা দপ্তরের যে সমস্ত আধিকারিক আছেন তাদের কাছে। এটা আমার প্রশ্ন নয়, আমাদের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সকলেরই প্রশ্ন। দেখুন, রাজ্যে বিভিন্নভাবে দানছত্র চলছে, তাতে পয়সার কোনো অভাব হয় না। শুধুমাত্র এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক দেওয়ার ক্ষেত্রে রাজ্য স্তরে খবর নিয়ে জানতে পারা যায় আজকে দুয়ারে সরকার চলছে, তার জন্য দেরি হচ্ছে, কখনো অন্য কোনো প্রকল্পের জন্য দেরি হচ্ছে। এ মাসে যেমন বলা হয়েছিল একবার এসআইআর কাজে সকলেই ব্যস্ত, তার জন্য দেরি হচ্ছে। তার প্রশ্নটা হচ্ছে যে এটা কি শুধু এসএসকেএমএসকের ক্ষেত্রে বাধা? অন্যান্য কোনো দপ্তরে কি 1 তারিখ 2 তারিখে সাম্মানিক ঢুকছে না? ঢুকছে তো, সকলেরই ঢুকছে। কিন্তু শুধুমাত্র এসএসকেএমএসকের ক্ষেত্রে সাম্মানিক ঢোকার ক্ষেত্রে বিভিন্ন রকম অজুহাত খাড়া করা হচ্ছে। এটা সদিচ্ছার অভাব ছাড়া অন্য কিছু নয়। তো যাই হোক, এ বিষয়ে রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। যদিও অনেক প্রচেষ্টা চালানোর পরেও তার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, কারণ শাসক যদি তার চোখ থাকতে অন্ধ হয়ে বসে থাকে, সেক্ষেত্রে কিছু করার থাকে না। আমাদের এখন সেই অবস্থা। বর্তমান রাজ্যের একটা চূড়ান্ত অমানবিক সরকার, ফ্যাসিস্ট সরকার চলছে, যার শিকার আমরা। তাই আগামী দিনে কিভাবে এর সমাধান হয় সেই দিকে সকলকেই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন রকম গড়িমসি, বিভিন্ন দলে দলবিভক্ত। দেখুন, এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের দাবি হচ্ছে সাম্মানিক বৃদ্ধি, সাম্মানিকটা ঠিকঠাক পাওয়া, স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ। অথচ আমাদের সংগঠনের মধ্যে এত বিভাজন, এটা ভাবতেই লজ্জা লাগছে। কারণ সংগঠনে যারা নেতৃত্বরা, একটা অংশ নিরলসভাবে কাজ করে গেলেও একটা বড় অংশ তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সংগঠন করছে। তার জন্য আমাদের আজকে এই দুরবস্থা। তার সঙ্গে আমাদেরও ত্রুটি আছে, শিক্ষক শিক্ষিকা, সাধারণ শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট ত্রুটি আছে। আমরা লক্ষ্য করে দেখেছি দালালদের পিছনে আমরা বেশি ছুটছি, কিন্তু যখন সত্যিকারে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আমাদের স্বার্থ নিয়ে, সেখানে 80% শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে থাকছেন, বাড়িতে বসে মজা দেখছেন আর নেতৃত্বদের ফোন করে খবর নিচ্ছেন। তাই এই ত্রুটি বিচ্যুতিগুলো কাটিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধেই বলছি, আমি এতদিন বিরুদ্ধের কথা বলি নাই, কারণ যেখানে শিক্ষকতার সঙ্গে যুক্ত সারা মাস ধরে নিরলস প্রচেষ্টা, নিরলস
পরিশ্রম করে যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের সাম্মানিকের বেলায় 10 তারিখ 12 তারিখ 15 তারিখ হয়ে যাচ্ছে, অথচ যেখানে দানছত্র হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 তারিখে ঢুকছে, আমার বাধা নেই, আমি বলছি না যে কেন ঢুকবে, ঢুকুক, কিন্তু পাশাপাশি আমাদের পারিশ্রমিকটাও সঠিক সময়ে দেওয়া উচিত সরকারের। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যুবসাথী প্রকল্প চালু করেছে মাননীয়া, এদিকের বেলায় বলছে টাকা নেই, কোথা থেকে আমি দেব, অথচ কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি যুবসাথী প্রকল্প করছেন। সেটাও করুন, কোনো বাধা নেই, কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই সেটা পাবে। কিন্তু আপনি যেটা লক্ষ্য করছেন না, যারা পারিশ্রমিক পায় সারা মাস পরিশ্রম করার পর, তাদের টাকাটা আগে না দিয়ে আপনি এই সমস্ত শুধুমাত্র ভোটের জন্য এই সমস্ত প্রকল্প চালু করে তাদের টাকাটা আগে দিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়, বেদনার বিষয়, এবং এই জায়গাটাই আমাদের আপত্তি। তাই আগামী দিনে যদি আমাদের সাম্মানিক সঠিক সময় না হয়, এটা শুধুমাত্র এই সাম্মানিকের বিষয়ে একটা দুর্বার আন্দোলন সকলকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। এই কয়েকটি কথা বলে সকলকে আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।